মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে 128 রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে সিরিজের সমতা ফিরেছে 1-1-এ। তবে ম্যাচ শেষে জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে সালমান আলী আগার সেই বিতর্কিত রান আউট নিয়ে। ম্যাচ শেষে সম্প্রচারকারী টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস পরিষ্কারভাবে বলেন, বাংলাদেশ কোনো ভুল করেনি। তার ভাষায়, প্রথমত কেউ এখানে চ্যারিটি লিগ খেলতে আসেনি, এটি একটি আন্তর্জাতিক ম্যাচ। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের 39তম ওভারে। তখন 3 উইকেটে 230 রান নিয়ে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। রিজওয়ানের খেলা বল মিরাজের পায়ে লেগে থেমে গেলে নন স্ট্রাইকে থাকা সালমান ক্রিজের বাইরে থেকে বলটি তুলে দেওয়ার চেষ্টা করেন। তখনই মিরাজ দ্রুত বল স্টাম্পে আঘাত করেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিয়ম অনুযায়ী সালমানকে আউট দেন। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন সালমান এবং কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ সময় লিটনের সাথেও কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় পাক এই ব্যাটারের। এদিকে ধারাভাষ্যকার রমিজ রাজা স্পিরিট অফ ক্রিকেটের প্রসঙ্গ তুললেও লিটনের মতে এখানে বিতর্কের কিছু নেই। তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলে সেটিই চূড়ান্ত। খেলোয়াড় হিসেবে আমরা মনে করি আউট মানে আউট।